নমস্কার দর্শক বন্ধুরা, অদৃশ্য বাণী চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। জয় শ্রীকৃষ্ণ। আজকে আমরা জানব ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ কি বিস্তারিত বিশ্লেষণ। ভগবদ গীতা হিন্দু ধর্মের অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ, যা মহাভারতের অংশ। প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। আমরা দেখি কিভাবে অর্জুন যুদ্ধক্ষেত্রে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন। দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ হল গীতার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মার অমরত্ব, কর্মযোগ এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে জ্ঞান প্রদান করেন। সাংখ্য যোগের সারসংক্ষেপ। সাংখ্য যোগ গীতার অন্যতম মৌলিক অধ্যায়। এই অধ্যায় শ্রীকৃষ্ণ অর্জুনের দুঃখ মোচনের জন্য তাকে আত্মার প্রকৃতি, জীবনের মূল উদ্দেশ্য এবং কর্মের দর্শন সম্পর্কে জ্ঞান প্রদান করেন। এখানে তিনি ব্যাখ্যা করেন কিভাবে জ্ঞান ও বুদ্ধির সাহায্যে মানুষ মোহ ও দ্বিধা কাটিয়ে প্রকৃত ধর্মের পথে চলতে পারে। 1. আত্মার অমরত্ব ও দেহের নশ্বরতা। শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রথমেই বোঝান যে মানুষ কেবলমাত্র তার দেহ নয়, বরং সে এক অমর আত্মা। দেহ নশ্বর, কিন্তু আত্মা চিরন্তন। তিনি বলেন, ন জায়তে ম্রিয়তে ভা কদাচিৎ, নায়ং ভূতা ভবিতা বা ন ভুজ। অর্থাৎ আত্মার কখনো জন্ম হয় না, মৃত্যু হয় না, এটি চিরন্তন ও অবিনশ্বর। যেমন একটি মানুষ পুরনো কাপড় বদলে নতুন কাপড় পরে, তেমনি আত্মা এক শরীর ছেড়ে অন্য শরীরে প্রবেশ করে। 2. কর্তব্য ও কর্মযোগ। অর্জুন তার আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে চাইছিলেন না, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বোঝান যে একজন ক্ষত্রিয় হিসেবে তার ধর্মই হল যুদ্ধ করা এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। তিনি বলেন, কর্মণ্যেবাধিকর্স্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ মানুষের কেবল তার কর্মের অধিকার আছে, কিন্তু কর্মের ফলের অধিকার নেই। সুতরাং কর্তব্য পালন করো, কিন্তু ফল নিয়ে চিন্তা করো না। 3. সত্ত্বগুণ, রজগুণ ও তমগুণ। শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেন যে মানুষ 3টি গুণ দ্বারা চালিত হয়। সত্ত্বগুণ শুদ্ধতা ও জ্ঞান, এটি মানুষকে সৎ, ধৈর্যশীল ও আত্মজ্ঞানী করে তোলে। রজগুণ উৎসাহ ও কামনা, এটি মানুষকে কর্মোদ্যমী, লোভী ও আকাঙ্ক্ষাপূর্ণ করে তোলে। তমগুণ অলসতা ও অজ্ঞতা, এটি মানুষকে নিষ্ক্রিয়, অলস ও অজ্ঞানী করে তোলে। 4. সমত্ববোধ ও আত্মনিয়ন্ত্রণ। সত্যিকারের যোগী সেই ব্যক্তি যিনি সুখ ও দুঃখ, লাভ ও ক্ষতি, জয় ও পরাজয়কে সমানভাবে গ্রহণ করেন। শ্রীকৃষ্ণ বলেন, সমত্বং যোগুচ্তে। অর্থাৎ যিনি সমানভাবে সবকিছু গ্রহণ করেন, তিনিই প্রকৃত যোগী। 5. মোহ থেকে মুক্তির পথ। অর্জুনের সবচেয়ে বড় সমস্যা ছিল তার মোহ। তিনি শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে তিনি যুদ্ধ করতে পারবেন না, কারণ এতে তার আত্মীয়দের মৃত্যু হবে। শ্রীকৃষ্ণ বোঝান, প্রকৃত জ্ঞানী ব্যক্তি কারো মৃত্যুতে শোক করেন না, কারণ আত্মা অবিনশ্বর। দার্শনিক বিশ্লেষণ। কর্ম ও ফলের সম্পর্ক। সাংখ্য যোগে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল আমাদের কেবল কর্ম করাই উচিত, কিন্তু তার ফল নিয়ে চিন্তা করা উচিত নয়। এই শিক্ষা আমাদের বর্তমান জীবনে অত্যন্ত প্রাসঙ্গিক। উদাহরণস্বরূপ, একজন ছাত্র পড়াশোনা করে কিন্তু তার ফলাফল কী হবে তা নিয়ে চিন্তিত হলে সে তার কাজে মনোনিবেশ করতে পারবে না। তাই আমাদের সবসময় কর্মে মনোযোগী হওয়া উচিত, ফল নিয়ে নয়। আত্মা ও দেহের প্রকৃতি। এই অধ্যায় আমাদের শেখায় আমরা কেবলমাত্র এই শরীর নই,
বরং আমরা এক চিরন্তন আত্মা। এই জ্ঞান আমাদের জীবনের অনেক কষ্ট থেকে মুক্তি দিতে পারে, কারণ এটি আমাদের শেখায় যে জন্ম ও মৃত্যু এক প্রাকৃতিক প্রক্রিয়া, যা আত্মাকে স্পর্শ করতে পারে না। যোগ ও মুক্তির পথ। এই অধ্যায়ে যোগের গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে। যোগ মানে শুধুমাত্র ধ্যান নয়, বরং এটি হলো কর্ম ও জ্ঞানের সংমিশ্রণ, যা আমাদের সত্যের পথে পরিচালিত করে। সাংখ্য যোগের গুরুত্ব। আধ্যাত্মিক জ্ঞান, এটি আমাদের শেখায় আত্মা চিরন্তন এবং দেহ নশ্বর। কর্মযোগের শিক্ষা, আমাদের কাজ করা উচিত, কিন্তু তার ফল নিয়ে চিন্তিত হওয়া উচিত নয়। মোহ ও দ্বিধা দূর করা, অর্জুনের মতো আমরাও জীবনে অনেক সময় দ্বিধাগ্রস্ত হই। সাংখ্য যোগ আমাদের এই দ্বিধা দূর করতে সাহায্য করে। সমত্ববোধ, সুখ দুঃখ, জয় পরাজয়কে সমানভাবে গ্রহণ করাই প্রকৃত যোগীর লক্ষণ। ভগবদ্ গীতার 2য় অধ্যায়, সাংখ্য যোগ, কেবল অর্জুনের দুঃখ মোচনের জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং এটি আমাদের প্রতিদিনের জীবনে অত্যন্ত কার্যকর। এটি আমাদের শেখায় কিভাবে আত্মার প্রকৃতি বোঝা যায়, কিভাবে কর্মের প্রতি নিষ্ঠাবান থাকা যায় এবং কিভাবে মোহ থেকে মুক্তি লাভ করা যায়। এই শিক্ষাগুলি আমাদের জীবনে সুখ, শান্তি ও সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এইভাবে সাংখ্য যোগ কেবলমাত্র একটি ধর্মীয় দর্শন নয়, বরং এটি জীবনের একটি গভীর সত্য যা সকল মানুষের জন্য প্রযোজ্য। হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।